আজকে কিছু আমাদের আলেম উলামা ইমাম পীর সাহেব পীরজাদা মুফতি সাহেব শাসকের ভয় হক কথা বলছেন। খারাপ নিলেন কথাটা? কিছু আছে না নাই হক কথা বলছেন। উপরন্তু যদিও বা মুখ খোলে শাসকের দালালি করছে। কথাটা কি খারাপ লেগে গেল? হায় হায়, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন না, আপনি হাদিসের পক্ষে কথা বলবেন না, আপনি মসজিদের পক্ষে বলবেন না, আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না। আমি তো বলছি না কারো উপর আপনি জুলুম করুন, কারণ ইসলামের জুলুমের রাইট নাই, কিন্তু দেশের সংবিধান তো আপনাকে রাইট দিয়েছে। আপনি আপনার কোরআন নিয়ে, আপনার ধর্ম নিয়ে, আপনার মসজিদ নিয়ে, আপনার মাদ্রাসা নিয়ে, আপনার দিন নিয়ে আপনি বেঁচে থাকবেন, এর রাইট আছে। কিন্তু আজ আপনি মুখ খুলতে পারছেন না, অথচ আমার ঘরে নিরীহ নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে, নির্দোষ নির্দোষ লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। কারো মুখে কথা আছে? কথা নেই। কেন? বলতে ভয় খাচ্ছে। দুই ধরনের ভয়। এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে, দ্বিতীয় ভয় কি আমার সঙ্গে যে খাতিরটা আছে, যেখান থেকে কিছু পায় ওটা যদি বন্ধ হয়ে যায়। কি গো, আমার কথায় কষ্ট পেয়েছেন? রাখো, আল্লাহ নবীর প্রেম ভরো, নবীর দ্বীনের উপরে জীবন যাপন করো। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তোমার কাছে সবাই পরাজিত হতে বাধ্য হবে। কেন? তুমি যদি হকের পক্ষে থাকো, তুমি যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকো, তুমি যদি জালিম না হও, তুমি যদি মজলুমের পক্ষে দাঁড়াও, আমার আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম প্রচুর ওয়াকিয়া আছে, প্রচুর। আমার নবীর একটা সাহাবীর কথা শুধু বলে দিয়ে আমি অন্যদিকে যাচ্ছি। আমার নবী পাকের এক সাহাবী এই রাস্তা ভুলে আর ভটকে গিয়ে এক জঙ্গলের ভেতরে, গভীর জঙ্গলে চলে গেছে। অনেকে দেখবেন ঘর বাড়ি জঙ্গলের সাইডেই হয়, কিন্তু অনেক সময় রাস্তা ভটকে গভীর জঙ্গল হয়ে যায়, বা কোনো কাজে উনি যাচ্ছিলেন, গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন, আর ওদিক থেকে এক বিশাল বাঘ আগিয়ে আগিয়ে আসছে আমার নবী সাহাবীর দিকে। আল্লাহর নবী সাহাবী কোনো ভয় খায় না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলুন বলুন ভয় করে না। দুঃখের সাথে বলছি, খারাপ নেবেন না। আজকে কিছু আমাদের আলেম উলামা ইমাম পীর সাহেব পীরজাদা মুফতি সাহেব শাসকের ভয় হক কথা বলছেন। খারাপ নিলেন কথাটা? কিছু আছে না নাই হক কথা বলছেন। উপরন্তু যদিও বা মুখ খোলে শাসকের দালালি করছে। কথাটা কি খারাপ লেগে গেল? হায় হায়, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন না, আপনি হাদিসের পক্ষে কথা বলবেন না, আপনি মসজিদের পক্ষে বলবেন না, আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না। আমি তো বলছি না কারো উপর আপনি জুলুম করুন, কারণ ইসলামের জুলুমের রাইট নাই, কিন্তু দেশের সংবিধান তো আপনাকে রাইট দিয়েছে। আপনি আপনার কোরআন নিয়ে, আপনার ধর্ম নিয়ে, আপনার মসজিদ নিয়ে, আপনার মাদ্রাসা নিয়ে, আপনার দিন নিয়ে আপনি বেঁচে থাকবেন, এর রাইট আছে। কিন্তু আজ আপনি মুখ খুলতে পারছেন না, অথচ আমার ঘরে নিরীহ নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বলে, সন্ত্রাস বলে, নির্দোষ নির্দোষ লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে। কারো মুখে কথা আছে? কথা নেই। কেন? বলতে ভয় খাচ্ছে। দুই ধরনের ভয়। এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে, দ্বিতীয় ভয় কি আমার সঙ্গে যে খাতিরটা আছে, যেখান থেকে কিছু পায় ওটা যদি বন্ধ হয়ে যায়। কি গো, আমার কথায় কষ্ট পেয়েছেন? তাহলে বলুন আমি অন্যদিকে লাইন ঘুরিয়ে দিচ্ছি। হায় হায় হায়, আমার নবী পাকের সাহাবী কোনো ভয় করেনি, বাঘ আগিয়ে আসছে। আমার নবী পাকের সাহাবী বলছে, হে আল্লাহর সৃষ্টি মখলুক বাঘ, আমি নবী পাকের সাহাবী, আমি নবী পাকের ঘরের খেদমত করি। যদি তুমি আমাকে খেয়ে ফেলো তো কার নবীর ঘরের খেদমতটা কে করবে, কাজগুলো কে করবে? আমি রাস্তা ভুলে গেছি। শোনেন, অবাক বিষয়, অবাক।
নিজে যেমন আমরা মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দিই, বাঘ লেজ দিয়ে নবী সাহাবীর হাতকে পেঁচিয়ে টেনে টেনে রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যা গদিকে আলোচনায় আর যাচ্ছি না। ইকরামাকে খেলো না, উপরন্ত দাঁত দিয়ে দড়ি রশিকে কেটে দিয়ে ইকরামাকে ছেড়ে দেয়া হলো। ইকরামা যখন ঘরে চলে এলো, আবু জেহেল দেখে অবাক হয়ে গেল। সবাই আবার বলতে লেগেছে, এ আমাদের সর্দার লিডার নেতা, ইকরামাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, হবে না। আবু জেহেল বলল, আমি আমার আইনের উপরে পারফেক্ট দাঁড়িয়ে আছি। এ আমার অনুসারীরা, ইকরামাকে নিয়ে যাও, গভীর সাগরে নিয়ে যে দূর কোথায় খুঁজে নিয়ে যে ফেলে দিয়ে যাও। সাগরের মাছেরা তাকে ভক্ষণ করে নেবে, তাকে এইভাবে যে ফেলে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাকে যখন হাতে পায়ে রশি দিয়ে পানিতে ফেলে দেওয়া হলো, ওই সময় দেখা যায় এক বিশাল মাছ এসে তার নিজের পিঠটাকে ইকরামার জন্য বিছানার নাই বিছিয়ে দিল। তাকে এমন করে নিয়ে এসে ডাঙাতে ছেড়ে দিল। ইকরামা এই দৃশ্যগুলো দেখে আমার নবী পাকের দিওয়ানা হতে লাগলো। আর দেরি করতে পারল না। ইকরামার ঘরে না গিয়ে আমার নবী পাকের কদমে গিয়ে ইমানে নূরের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জুলুম ইসলামের উপরে অনেক হয়েছে, আজও হচ্ছে। কিন্তু মনে রাখবেন, যারা এই জুলুম করেছে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডামি করে, তারা এই দুই শক্তি সব থেকে বেশি ইসলামের পিছনে লেগেছে। কিন্তু এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে কামিয়াবি হয়েছে, তাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছিল ওই শক্তিটা সিনার শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, জীব জন্তুদেরকে আল্লাহ শক্তি দিয়েছে শরীরে। জীব জন্তুদের শরীর শক্তি কোথায়? শরীরে। হাতির শক্তি কোথায় বলুন? হাতির শক্তি শরীরে। এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না, আমরা হাতির পিঠে উঠি কেন? মানুষের ব্রেন শক্তি দিয়েছে আল্লাহ মাথায়। তাহলে জীবজন্তুর শক্তি শরীরে, মানুষের শক্তি দিয়েছে মাথায়। কিন্তু মানুষের মধ্যে যারা মুমিন, তাদের শক্তি দিয়েছে আল্লাহ সিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শক্তিটা কি? ঈমানের শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নাই, নবী দয়া নবী আমার যখন নাই, সত্যি কথা বলতে লেগেছে। আমার নবী পাকের উপরে অনেক জুলুম হতে লেগেছে। এমন জুলুমের জায়গায় পৌঁছে গেল, আমার নবী পাকের খুচরাকে ঘিরে ফেললো। আমার নবী পাককে কতল করে দেবে বলে 40 জন জালিম আমার নবী পাককে ঘিরে ফেললে। আমার নবী পাককে আল্লাহ হুকুম করে দিলে, আমার হাবিব আপনি ইয়াসরিব মদিনার জমিনে চলে যান। আমার নবী পাক তাদের দিকে ধুলোবালি ছুড়ল, তাদের চোখে পড়ে গেল। আমার নবী পাক ইয়াসরিব মদিনাতে চলে গেল। অনেক বড় কথা সংক্ষেপে বলছি। আমার নবী পাক মদিনার জমিনে গিয়ে মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ন্যায়ের কথা প্রচার করতে লেগেছে। চারিদিক থেকে দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে, দ্বীন ইসলামের ছায়াতলে আসতে লেগেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল সহ্য না করতে পেরে আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে, মদিনার উপরে হামলা করবে বলে 1000-এর উপরে সৈন্য নিয়ে বেরিয়েছিল। সাহাবা হুজুরদের আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার সাহাবারা 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল রওনা দিয়েছে আমাদের মদিনার উপরে হামলা করবে বলে। আবু জেহেল যদি মদিনায় হামলা করে দেয়, সে বড় সন্ত্রাস, সে বড় জুলুম করে। বাচ্চা দেখবে না, এতিম দেখবে
দেখবে না, এমন করে মহিলা দেখবে না, নারী পুরুষ দেখবে না, সবার উপরে জুলুম করবে। তাই আমাদের উচিত হবে তাকে মদিনায় ঢোকার আগে তার সঙ্গে কথা বলা, তাকে রুকা, তাকে বোঝানো। এ যুবকেরা, তাই নবী আমার সাহাবা হুজুর দিগকে নিয়ে রওনা দিল। আমার নবী পাকের সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেল বাহিনীর সংখ্যা ছিল 1000-এর উপরে। আবু জেহেল বাহিনীদের হাতে তীর তরোয়াল বল্লম ছিল, আর আমার নবী পাকের সাহাবাদের হাতে ছিল খেজুরের ডাল। এই যুবকেরা বদর নামক স্থানে দেখা হয়ে গেল। ওই জায়গাতে আল্লাহ নবী আবু জেহেলকে বুঝাতে লাগলো, তোমরা মক্কায় আছো, আমি নবীকে মক্কা থেকে চলে এসেছি, ওইখানে তোমরা আছো, এখানে কেন তোমরা জুলুম করতে এসেছো? আল্লাহ নবীর কথা শুনলো না, কেননা আবু জেহেল দেখলো আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কেন আবু জেহেল মনে করলো আমার হাতে তরোয়াল অস্ত্র রয়েছে, সংখ্যা বেশি রয়েছে, এই লড়াইয়ে সাহাবা ও মুহাম্মদ রাসূলকে কতল করে দিতে হবে। কিন্তু ফয়সালা দুনিয়ার জমিনে হয় না, ফয়সালা তো আসমানে হয়। এই আবু জেহেল হঠাৎ করে আমার নবীর সাহাবাদের উপরে এমন করে কোনো কথা না শুনে হামলার জন্য আগাতে লাগলো। আমার নবী পাক সাহাবাদেরকে বললেন, বাবারা তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে যাও, আবু জেহেল বাহিনীর হাতে তরোয়াল রয়েছে, আর আমার নবীর সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে। এই যুবকেরা কি রেজাল্ট হয়েছিল আপনারা সবাই জানেন। কি করে জিততে পারে তরোয়ালের মোকাবেলায়, ঢালের মোকাবেলায়? খেজুরের ডাল দিয়ে কি করে জিততে পারে? হ্যাঁ, আবু জেহেলের হাতে ম্যান পাওয়ার ছিল, অর্থ পাওয়ার ছিল, মাসুল পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল। কিন্তু আমার নবী পাকের পক্ষে যারা ছিল, ইনাদের সিনাই পাওয়ার ছিল। এই সিনার পাওয়ারের কাছে ওই 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? তাই আজও কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে, পুলিশ আমার হাতে, মিলিটারি আমার হাতে, দেশ আমার হাতে, কোর্ট আমার হাতে, সব বাহিনী আমার হাতে, এই সুযোগে এই দুর্বল, কমজোর, সংখ্যা কম এই মুসলমানগুলোকে এই সুযোগে মিটিয়ে দিতে হবে। এদের মাদ্রাসা, এদের মসজিদ, এদের ওয়াকফকে মিটিয়ে দিতে হবে। তাহলে আমরাও জানিয়ে দিই, ইতিহাস একবার পড়ে তারপরে লাগবে, ইতিহাস পড়ে লাগবে। আপনার কাছে ম্যান পাওয়ার থাকতে পারে, মানি পাওয়ার থাকতে পারে, অস্ত্র পাওয়ার থাকতে পারে, ম্যান্ডেট পাওয়ার থাকতে পারে, আপনার পিছনে আমেরিকা দাঁড়াতে পারে, ফ্রান্স দাঁড়াতে পারে, রাশিয়া দাঁড়াতে পারে, দুনিয়া দাঁড়াতে পারে। মনে রাখবেন, যাদের দিলে পাওয়ার আছে, এই পাওয়ারের মোকাবেলায় কেউ আগে পারেনি, আজও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আজ আপনাদেরকে বুঝাই, আমাদের সব ক্ষতিকারক হলো মুনাফিক। শুনছেন, পৃথিবীর জালিমরা জানে, যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা জানে, যে অপশক্তি আমাদেরকে মিটাতে চাইছে তারাও জানে, যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মিটানো যাবে না। তাই তারা আমাদের সিনার শক্তিকে কেড়ে নেবে বলে মুনাফিক মুসলমানদের ঘরে আমাদের কাছে প্রজেক্ট করছে। শুনছেন, মুনাফিক বক্তা, মুনাফিক মৌলানা, মুনাফিক মুফতি, মুনাফিক পীর পীরজাদা সাজিয়ে তাদেরকে আমাদের কাছে প্রজেক্ট করছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ঈমানের পাওয়ারকে বার করে লিবার প্ল্যান করছে। তাই আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব, এ আমার যুব সমাজ, এটা ধর্মীয় জলসা, এতটুকু বলে যাব,
পৃথিবীর কার কি আছে দেখে লাভ নেই। তুমি তোমার সিনার শক্তি বাড়াও। সিনার শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদব আছে, তার সিনার শক্তি তত বেশি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পিয়ার করুন, নবীকে ভালোবাসুন, নবীকে ফলো করুন। আরে লিডার তো আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ, নেতা তো আমাদের একজনই মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বিতীয় কেউ আমাদের লিডার নেই। যে মুহাম্মদ রাসূলের পক্ষে হবে তার পক্ষে আমরা থাকব, যে মুহাম্মদ রাসূলের পক্ষে নয় সে আমাদের কেউ নয়। এই আকীদা তৈরি করুন। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান এই আকীদা করুন। না হয় কিন্তু আগামী দিনটা আপনাদের জন্য, আপনাদের নতুন প্রজন্ম বাচ্চাগুলোর জন্য বড় ভয়ানক আসবে। 2014 সাল থেকে আমি চিল্লাচ্ছি ওয়াকফ বাঁচাও। তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল, বলেছিল না বলেনি? আজকে হারে হারে বুঝছেন না, বোঝেন না? আমি বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না। কখনো খেয়াল করে দেখেছেন ওয়াকফ তো বিগত 77 বছর ধরেই চুরি হচ্ছে, তো হঠাৎ করে কেন্দ্র সরকার আবার বিল করতে চাইলো কেন? 77 বছর তো চুরি হচ্ছে, তো বিগত বছর ধরে যেন ওয়াকফ আমরা পাইনি, সব লুটে পুটেই খাচ্ছে ক্ষমতাশালীরা। তাহলে হঠাৎ করে ইনি আবার বিল করতে চাইছে কেন? এটা কখনো ভেবেছেন? আমি এতটুকু শুধু বলবো আজকে, এতটুকু আজকে বলবো, এই ওয়াকফ বিল করে নিয়ে যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই খানকাগুলোকে যদি মিটিয়ে দেয়, মনে রাখবেন আপনারা ভারতের নাগরিক মুসলমান প্রমাণ দিতে আর পারবেন না, আর প্রমাণ দিতে পারবেন না। দিদি বলেন কি করে? কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স, তার মানে ভারতবর্ষের কেরলে 1400 বছর ধরে মুসলমান আছে, তাই তো নাকি? তাহলে মুসলমান নতুন নয়। আজকে বারবার বলছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা এসেছে ওই মুসলমানরা নাগরিকত্ব পাবে না। বলছে কেন? তোমাদেরকে প্রমাণ করতে চাইছে তোমরা স্বাধীনতার পরে এসেছো। আর যদি তোমাদের এলাকায় 1000 বছরের মসজিদ থাকে, 1000 বছরের কবরস্থান থাকে, 1000 বছরের ঈদগাহ থাকে, তাহলে প্রমাণ করতে পারবে তোমরা স্বাধীনতার পরে এসেছো? কেউ বললে মানবে? এই মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা একটা বিরাট বড় পরিকল্পনা। অতএব এই পরিকল্পনাকে ভেস্তে দিবার জন্য, এই পরিকল্পনাকে রুকার জন্য আমাদের যদি জান লাগে, জান দিয়ে হলো এই ওয়াকফকে বাঁচাবার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেটি? আপনারা সবাই লড়াই করতে প্রস্তুত তো নাকি? হাত তুলে বলুন, করতে প্রস্তুত তো নাকি? এই লড়াই করতেই হবে, এই বিলকে বাতিলের জন্য কথা বলতেই হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের ঘরে কিন্তু লড়াই করবেন তো জানি, কিন্তু লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয়, কথা বলুন, লড়াইয়ের নেতৃত্ব যদি মুনাফিক হয় তাহলে আমরা ফাঁসবো না জিতবো? জোরে বলো। 100% আমরা ডুববো। আজকে সেই পরিকল্পনাও চলছে, বিশাল বিশাল মিছিল হচ্ছে, কলিকাতার রাত জুড়ে মিছিল, মিটিং হচ্ছে। ওই মিছিল, মিটিং এ কারা? যারা বসে আছে তাদের মধ্যে থেকে 50% এমনও লোক আছে মেম্বারে যারা বসে আছে তারা অলরেডি ওয়াকফের মাল ছেড়ে বসে আছে। শুনছেন না? শুনেন না? আপনাদের এই পাশে উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি 900 বিঘে জায়গা ছিল, আজকের তারিখে 92 শতক আছে, তার মানে 3 বিঘেও নয়। 900 বিঘে জায়গাটা এখন 3 বিঘেও আর নয়, তাহলে 897 বিঘে গেল কোথায়? যারা 897 বিঘে ঝেড়েছে তারা তোমাদেরকে নিয়ে বলছে ওয়াকফ বাঁচাতে হবে, কালা খাইন বন্ধ করতে হবে। তাহলে এই ধোকায় যদি পা দাও, ফাঁসবে না ফাঁসবে না? এক কথা বুঝছো না বুঝুনি? খুব ভালো করে বোঝো।
কেন্দ্র সরকার যে বিল করতে চলেছে, এই বিল ইসলামের বিরুদ্ধে যেমন, পাশাপাশি বিলটা আমার দেশের সংবিধানের বিরুদ্ধে। অতএব ইসলামের পক্ষে যেমন দাঁড়াতে হবে, সংবিধান বিরোধী বিল হওয়ার জন্য, এই বিলকে ব্যান করার জন্য, এই বিলের বিরুদ্ধে প্রত্যেকটা ভারতের নাগরিককে লড়াই করতে হবে। এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, লড়াইটা করব, নেতৃত্বটা দেবে কারা? কলিকাতার বুকে 70টার উপরে মসজিদে তালা মারা রয়েছে। যারা তারা মেরে বন্ধ করে রেখেছে, তারা যদি নেতৃত্ব দেয়, আর তাদের পিছনে আমরা যদি দাঁড়িয়ে বলি মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও, ওয়াকফ বাঁচাও, মনে হয় বাঁচবে না ডুববে। আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? হয়তো আমার অনেক ভাই ভাববেন যে ভাইজান এক হওয়া তো দরকার, আমিও তো বলছি এক হওয়া দরকার, কিন্তু এক হবেন কার সাথে? মুনাফিকের সাথে না মুমিনের সাথে? কারণ ইসলামে কখনো সংখ্যা লাগে রে, ইসলামে কখনো কামিয়াবি হওয়ার জন্য অস্ত্র বোম বন্দুক লাগে রে। আমার মঈনুদ্দিন আজমিরি একা ছিল, কামিয়াবি হয়েছে না হয়নি? ইসলামে লাগে ঈমানদার। অতএব নেতৃত্বটা ঈমানদার ঠিক করো। আজকে বড় দুঃখের সাথে বলবো একটা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে। মুমিনের পিছনে দাঁড়ান। মুমিন চিনবেন কি করে? যার দিলে রাসূল নাই সে মুমিন নয়, যার দিলে রাসূল আছে সে হলো মুমিন। অতএব ফলো করুন সে আপনার নবীকে কোন নজরে দেখে, নবীকে কিভাবে ভালোবাসে, পিয়ার করে, এটা আপনাকে খেয়াল করতে হবে। তো ভাইয়েরা আমার, সময়ের দিকে খেয়াল করে আজ আমি বেশি কথা বলতে পারছি না। শুধু